হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এটা আমার জীবনের প্রথম ভিডিও হতে চলেছে, কারণ এর আগে আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি। আমি তোমাদেরকে আমার ইন্ট্রোডিউসটা করে দিচ্ছি। আমি আসাম শিলচর শহরের ছোট্ট একটা গ্রাম রাজপুর গ্রাম থেকে বিলং করি। তো গাইস, যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি, সকাল ঘুম থেকে উঠেই আমি যাচ্ছি জমির দিকে, কারণ জমিতে কাজ চলছে এখন। তো জমিতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম জমিগুলো চাষ করা হয়। সো গাইস, আমি প্রায় এখন জমির কাছেই চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে জমিতে কীরকম কাজ করা হয় আমাদের গ্রামে। গাইস, তোমরা যেহেতু জানো আমার এটা প্রথম ভিডিও হতে চলেছে, তোমরা বেশি করে আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমাদের জমিগুলি তো কীরকম হাল চাষ করা হয় আর গ্রামের জমিগুলো কীরকম চাষ করা হয়। তো চলো। তো গাইস, এটাই আমাদের জমি যেখানে হাল চাষ করা হচ্ছে। কাকুর জন্য আমি চা নিয়ে আসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ গ্রামের দৃশ্যগুলো কীরকম দেখতে, খুব সুন্দর গাইস। দেখতে পাচ্ছ তোমরা যারা শহর থেকে অবশ্যই দেখে নাও কীরকম ভিউটা দেখতে, খুব অসাধারণ গ্রামের ভিউটা। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কাকু কীরকম করে হাল চাষ করছে জমিতে। তো দেখতে পাচ্ছ গাইস তোমরা, কাকু এইভাবে মহিষ দিয়ে হাল চাষ করছে জমিতে। তোমরা যারা গ্রাম থেকে দেখছো ভিডিওটা, তোমরা তো জানাই আছে কীরকম হাল চাষ করা হয় গ্রামের জমিতে। আর যারা শহর থেকে দেখছো তোমরা অবশ্যই দেখে নাও যে কীরকম কষ্ট করে জমিগুলো চাষ করা হয় গ্রামে। তো দেখতেই পারছো মহিষ দিয়ে কাকু এরকম করে জমিগুলো চাষ করছে। গাইস, তোমরা একটা কথা বলে দিই, এই জমিগুলো হাল চাষ করার পরে ওগুলোকে মই দেওয়া হবে। মই দেওয়ার পরে বীজ ধানগুলো ওই জমিতে ফেলানো হবে। তারপর যখন ধানগুলো একটু বড় হয়ে উঠবে অন্য জমিতে নিয়ে লাগানো হবে। তো গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে থাকো কাকু কীরকম করে জমিগুলো চাষ করে। আরেকটা কথা গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে গ্রামের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর গাইস, প্রায় সকাল 8টার সময়, তাই রৌদ্র দেখতে পাচ্ছ আমার চোখের উপরে, রৌদ্রের জন্য চাইতেই পারছি না আমি। আর গাইস, ওই যে সামনের জমিগুলো দেখতে পাচ্ছ, ওই জমিগুলোতে যখন ধান বড় হবে ওইগুলোতে লাগানো হবে ধানগুলো নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা জাল ফেলানো আছে মাছ ধরার জন্য। যারা গ্রাম থেকে তোমরা অবশ্যই জানো এটাকে কী জাল বলা হয়, এটাকে রিং জাল বলা হয়। আর যারা শহর থেকে তারা তো অবশ্যই জানবে না, তাই আমি বলে দিলাম এটাকে রিং জাল বলে। গাইস, দেখতে পাচ্ছ কাকু এখন চা খেতে চলে গিয়েছে গাছের নিচে। আর গাইস, সামনে দেখতে পাচ্ছ অন্য জমিতেও এরকম কাজ চলছে। একটু জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ গাইস, চারিদিকে শুধু জমিতেই কাজ চলছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ মহিষটা দাঁড়ানো, কাকু এখানে গাছের নিচে গেছে চা খাইতে। তো গাইস, জমিতে হাল চাষ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ হাল চাষ করার পর জমিটা দেখতে এরকম। তারপরে গাইস, ওটাতে মই দেওয়া হবে। মই দেওয়ার পরে জমিটাতে বীজ ধানগুলো ফেলানো হবে। তারপর বীজ ধানগুলো যখন একটু লম্বা হবে, ওই যে সামনে দেখতে পাচ্ছ জমিগুলা, ওই জমিগুলাতে লাগানো হবে। তো গাইস, আমি যাচ্ছি এখন জলের ধারে, ওখানে গিয়ে হাত পা দেবো, কারণ পা হাতে কাদা লেগে আছে। ওটা পরিষ্কার করে আমি যাব এখন ঘরে। তো গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, তোমরা তো জানোই আমি প্রথম ব্লগ স্টার্ট করেছি, তাই তোমাদের বেশি সাপোর্টের দরকার আমার। তো তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে। আর এইদিকে দেখতে পাচ্ছ গ্রামের দৃশ্যটা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো ক্রিয়েটারও এগিয়ে যেতে পারবে না। তো গাইস, তোমরা বেশি করে আমাকে সাপোর্ট করবে। আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখার জন্য। তো গাইস, চলো। তো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি গাছের নিচে, যেখান থেকে কাকু চা খেয়েছিল ওখানে। তো গাইস, বাসনগুলো নিয়ে এখন আমি যাবো ঘরে। বোতলগুলো নিয়ে ফোন করে যাচ্ছি গাইস। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দেবে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।